একটা চিঠি, একটা মা আর একটা ছোট্ট ছেলে, যাকে পৃথিবী একদিন চিনবে ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কারদের একজন হিসেবে। এটাই হচ্ছে থমাস আলভা এডিসনের গল্প, যে গল্প শুধু বিজ্ঞান নয়, একজন মায়ের ভালোবাসা আর বিশ্বাসের জয়। ছোট্ট একটি ঘরে তাদের বসবাস। মাত্র 7 বছর বয়সে একদিন ছোট্ট এডিসন স্কুল থেকে ফিরে এসে তার মায়ের হাতে একটা চিঠি দেয়। সে বলে, মা, শিক্ষক বলেছেন এই চিঠিটা তুমি নিজে পড়বে, আমাকে না। চিঠিটা হাতে নিয়ে মা নেন্সি এডিসনের চোখে জল চলে আসে, কিন্তু তিনি নিজের আবেগ চেপে রেখে ছেলেকে জড়িয়ে ধরে বললেন, তোমার ছেলে একজন অসাধারণ মেধাবী ছাত্র। আমাদের স্কুলে তার মেধা সামলাতে পারবে না, আপনি তাকে বাড়িতে পড়ান। সেই দিন থেকেই মাই হয়ে উঠলেন এডিসনের শিক্ষক। ছোট ছোট প্রশ্নের উত্তর, বিজ্ঞান, কল্পনা, সবকিছুর পিছনে ছিল একটাই শক্তি, একজন মায়ের অগাধ বিশ্বাস। বছর কেটে যায়, হাজারো ব্যর্থতা পেরিয়ে এডিসন একদিন আবিষ্কার করেন আলো। ফোনোগ্রাফ, সিনেমা, ক্যামেরা, বৈদ্যুতিক আলো সবই তার মস্তিষ্কের ফসল। বিশ্ব অবাক হয়ে দেখল এক অযোগ্য ছাত্র হয়ে উঠেছে এক কিংবদন্তি। অনেক বছর পর এডিসন একদিন তার মায়ের পুরনো জিনিস খুঁজতে গিয়ে সে চিঠিটা খুঁজে পায়। চিঠিটা খুলে পড়ার পর সে থমকে যায় কিছুক্ষণের জন্য। আপনার ছেলে মানসিকভাবে দুর্বল, আমরা তাকে স্কুলে রাখতে পারি না। চিঠিটা পড়ে এডিসনের চোখ ভিজে যায়। তিনি ডায়েরিতে লিখে ফেলেন, আমি ছিলাম এক মানসিকভাবে দুর্বল শিশু, কিন্তু আমার মা ছিলেন একজন মহান শিক্ষক। তার ভালোবাসাই আমাকে এ পর্যন্ত এনেছে। আজকের সমাজে যখন আমরা শিশুদের একেবারে বিচার করে ফেলি, তখন থমাস আলভা এডিসনের গল্প আমাদের শেখায়, একজন মায়ের বিশ্বাস বদলে দিতে পারে পুরো দুনিয়া। আপনিও কি একজন নেন্সি এডিসন হতে পারেন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।